হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর 60টা করব। এটা হলো লেসন 5 মিটিং বারেমিয়া। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 3টা আমরা করব এবং অ্যাক্টিভিটি 4-এর উত্তরটা আমরা জানব। রয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, ফলোয়িং মানে নিচের, সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে, উইথ ওয়ার্ডস, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দ, ফ্রম দ্য টেক্সট, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট, দ্য মানেটা, টেক্সট মানে গল্প। তাহলে সম্পূর্ণ করো নিচের বাক্যগুলিকে শব্দ দিয়ে। কোথা থেকে নিতে বলেছে সেই শব্দগুলোকে নিতে বলেছে ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ গল্প থেকে নেওয়া শব্দ দিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। বারেমিয়া, বারেমিয়া ইজ মানে হয়, মানে একটি, বরেমিয়া হলো একটি ড্যাশ ক্রিয়েচার মানে প্রাণী। তাহলে বরেমিয়া হলো কী ধরনের প্রাণী? এসো বন্ধুরা আমরা টেক্সট থেকে দেখে নিই এখানে কী শব্দ বসাতে হবে। বন্ধুরা তোমরা যদি 59 পৃষ্ঠায় যাও বা 59 পৃষ্ঠায় যাও তাহলে দেখতে পাবে বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। তাহলে বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, STRNGE। এরপরে রয়েছে বন্ধুরা ইন সুন্দরবনস। ইন সুন্দরবন মানে সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার। লিভ মানে বাস করে, টুগেদার মানে একসাথে। সুন্দরবনে বাস করে একসাথে। কারা একসাথে বাস করে এখানে ড্যাশে লিখতে হবে। এসব বন্ধুরা টেক্সটটা দেখি কী লেখা আছে। দেখো বন্ধুরা 59 পৃষ্ঠায় গেলে তোমরা দেখতে পারবে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। সুন্দরবনে মেন মানে মানুষ, অ্যান মানে এবং অ্যানিমালস মানে প্রাণীরা, লিভ টুগেদার, লিভ টুগেদার মানে একসাথে বসবাস করে। তো বন্ধুরা এখানে হবে মেন অ্যান্ড অ্যানিমালস। মেন মানে মানুষ, অ্যান মানে এবং অ্যানিমালস মানে প্রাণীরা, মানুষ এবং প্রাণীরা। তাহলে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। এরপরে আছে বন্ধুরা সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং ডাউন দ্য। সুবল অ্যান্ড মানে এবং মাদল মানে মাদল, ওয়্যার সেলিং ডাউন, সেলিং ডাউন মানে নৌকা বেয়ে যাচ্ছিল, সেলিং ডাউন মানে নৌকা বাওয়া, আর ওয়্যার সেলিং ডাউন মানে নৌকা বাইছিল দ্য ড্যাশ, দ্য ড্যাশ, ড্যাশের জায়গায় তোমাকে লিখতে হবে কি। 59 পৃষ্ঠার গল্পে তোমরা আসলে দেখতে পারবে দে ওয়্যার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা নৌকা বাইছিল বিদ্যা নদীতে, রিভার মানে নদীতে। তো বন্ধুরা এখানে লিখে দিলাম সুবল অ্যান্ড মাদল ওয়্যার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। সুবল এবং মাদল নৌকা বাইছিল বিদ্যা নদীতে। কামোটস হ্যাভ, কামোটস হ্যাভ মানে আছে, কামড়দের আছে, কি হবে বন্ধুরা এখানে? চলো 59 পৃষ্ঠার আবার টেক্সটে যাই এবং দেখি সেখানে কি বলেছে। একদম শেষের লাইনে আসলে দেখতে পাবে কামোটস আর ক্রিয়েচার্স। কামোটরা হলো প্রাণী, অফ দ্য ওয়াটার জলের প্রাণী, উইথ শার্প টিথ তীক্ষ্ণ দাঁতের সাথে, অর্থাৎ তীক্ষ্ণ দাঁত আছে এরকম প্রাণীরা হলো হচ্ছে কামুট। তাহলে শার্প টিথ এই কথাটা লিখতে হবে। তাহলে বন্ধুরা এখানে হবে কামুটস হ্যাভ মানে আছে, শার্প টিথ মানে ধারালো বা তীক্ষ্ণ, টিথ মানে হচ্ছে দাঁত। কামুটদের আছে ধারালো দাঁত বা তীক্ষ্ণ দাঁত। এই গেল বন্ধুরা অ্যাক্টিভিটি 3-এর উত্তর। এরপর এসো বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি 4টা শিখে নিই। দেখো বন্ধুরা অ্যাক্টিভিটি 4-এ রয়েছে কমপ্লিট দি ফলোয়িং টেবিল। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, ফলোয়িং মানে নিচে দেওয়া, টেবিল মানে টেবিল, আর দা মানে টি। নিচে দেওয়া টেবিলটিকে কমপ্লিট বা সম্পূর্ণ করো। কি বলেছে? হু অ্যান্ড হোয়াট। একদিকের কলামে বলছে হু মানে কে, হোয়াট মানে কি। আর অ্যাকশান, অ্যাকশান মানে তার কার্যকারিতাটা কী ছিল সেটা লিখতে হবে। এখানে এখানে দেওয়া আছে সেটা এখানে লিখতে হবে, আর যেটা এখানে দেওয়া রয়েছে তার উত্তর এখানে লিখতে হবে। দেখো বন্ধুরা প্রথমে রয়েছে আক্সড মাদল ইগারলি। আক্সড মানে জিজ্ঞেস করেছিল মাদলকে, ইগারলি মানে খুব উৎসুক হয়ে, উৎসুক হয়ে মানে হচ্ছে খুব আগ্রহ নিয়ে, অর্থাৎ আগ্রহ নিয়ে বা উৎসুক হয়ে মাদলকে জিজ্ঞেস করেছিল। এসব বন্ধুরা দেখে নি কী আছে। 59 পৃষ্ঠায় একদম উপরের লাইনে তোমরা গেলে দেখতে পাবে হ্যাভ ইউ এভার সিন এ টাইগার। তুমি কি কখন একটি বাঘ দেখেছো? সুবল আক্সড হিম ইগারলি। সুবল জিজ্ঞেস করেছিল তাকে ইগারলি। ইগারলি মানে আগ্রহ নিয়ে বা উৎসুক হয়ে। সুবল কাকে জিজ্ঞাসা করেছিল? সুবল মাদলকে জিজ্ঞাসা করেছিল, কারণ মাদল তার বড় ভাই ছিল। দেখো প্রথম লাইনে আছে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তার অনেক অভিজ্ঞতা ছিল। যেহেতু তার অনেক অভিজ্ঞতা ছিল তাই সুবল তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কখনো একটি বাঘকে দেখেছো? তাই এই ক্ষেত্রে দেখো আক্সড মাদল ইগারলি, অর্থাৎ জিজ্ঞেস করেছিল মাদলকে আগ্রহ নিয়ে। কে জিজ্ঞেস করেছিল? হু, অর্থাৎ কে জিজ্ঞাসা করেছিল? সুবল। তাই এখানে সুবল উত্তর লিখতে হবে।
এরপর হচ্ছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। ক্যান মানে পারে, স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে, এ প্রে মানে একটি প্রে মানে শিকার, অ্যাট উইল মানে ইচ্ছে মতো। ইচ্ছে মতো একটি শিকারকে ছিনিয়ে নিতে পারে। কে নিতে পারে সেটা আমরা আবার টেক্সটে যাব এবং এর উত্তরটা দেখব। 59 পৃষ্ঠায় আসলে আমরা দেখতে পারবো যে বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বারেমিয়া হলো একটি অদ্ভুত জন্তু। ইট ইজ পাওয়ারফুল, এটা হলো শক্তিশালী, কুইক দ্রুত, অ্যান্ড সাইলেন্ট এবং নিষ্ঠুর। এটা হলো শক্তিশালী, দ্রুত এবং নিষ্ঠুর। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটা পারে ছিনিয়ে নিতে একটি শিকারকে তার ইচ্ছে মতো। তাহলে ইচ্ছা মতো সে তার শিকারকে ছিনিয়ে নিতে পারে। তাহলে এখানে কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? বারেমিয়া, অর্থাৎ টাইগারের সম্পর্কে বলা হচ্ছে বা বাঘের সম্পর্কে বলা হচ্ছে। যেখানে সুন্দরবনের লোকরা বাঘকে বারেমিয়া বলছে, তাই এর উত্তরটা বারেমিয়া হবে। তারপরে রয়েছে দেখো বন্ধুরা, গেভ ওয়ার্নিং টু সুবল। গেভ মানে দিয়েছিল, ওয়ার্নিং মানে সতর্ক বার্তা, টু সুবল, টু সুবল মানে সুবলকে, সুবলকে সতর্ক বার্তা দিয়েছিল। কে দিয়েছিল? হু মানে কে দিয়েছিল, তাহলে এখানে আমাকে লিখতে হবে হুয়ের জায়গায় কে দিয়েছিল। তাহলে আবার আমরা 59 পৃষ্ঠায় যাব এবং দেখে নেব। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্নড মাদল। তোমার হাতটিকে, ডিপ মানে ডোবানো, জলের ভেতরে ডুবিও না, ওয়ার্নড মাদল, মাদল সতর্ক করেছিল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীর ভেতরে কামট আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ঝাঁকিয়ে তার হাতটা সরিয়ে নিয়েছিল। তাহলে বন্ধুরা, এটা মাদল কাকে ওয়ার্ন করেছিল? সুবলকে, কারণ সুবল হাত নদীর মধ্যে জলের ভেতরে দিয়ে দিয়েছিল। তার জন্য মাদল ওকে বলেছিল তুমি জলের মধ্যে হাত দিও না, সেখানে কি আছে? কামট আছে। তাহলে বন্ধুরা, এখানে উত্তরটা কী হবে? হুয়ের জায়গায় হবে হচ্ছে মাদল। মাদল গেভ ওয়ার্নিং টু সুবল, মাদল সুবলকে সতর্কবার্তা দিয়েছিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, এখানে হোয়াটের জায়গায় কি এর জায়গায় কী আছে? দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরকে বে অফ বেঙ্গল বলে। ওয়াটার মানে জল, আর দা মানেটা, জলটা কার? অফ, অফ থাকলে র আসে। তাহলে বঙ্গোপসাগরের জলটা, বঙ্গোপসাগরের র বলছি তাই অফ, তাই বঙ্গোপসাগরের জলটা, এখানে কি হবে? অ্যাকশানে আমাদের কি লিখতে হবে? 59 পৃষ্ঠায় আসলে আমরা দেখতে পারবো, এখানে লেখা রয়েছে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। কোন রিভার? এখানে বিদ্যা রিভার হবে, তার কারণ তারা বিদ্যা রিভারে গেছিলো, তাই তো? বিদ্যা নদীতে তারা গেছিলো নৌকা বাইতে, তাই ক্ষেত্রে রিভারের ক্ষেত্রে আমরা কি লিখবো? বিদ্যা রিভার। কিন্তু কি বলেছে? দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, বঙ্গোপসাগরের জলটা মিক্স মানে মিশে গিয়েছিল, উইথ দ্য রিভার, উইথ মানে সাথে, দ্য রিভার মানে নদীটা, তাহলে নদীটার সাথে মিশে গিয়েছিল। কিসের জল? বঙ্গোপসাগরের জলটা নদীটার সাথে মিশে গিয়েছিল। এখানে নদী বলতে কোনটা? বিদ্যা নদীর কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখলাম দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার, অর্থাৎ বঙ্গোপসাগরের জলটা মিশে গেছে বিদ্যা নদীর সাথে। তাহলে অ্যাক্টিভিটি 3 আর অ্যাক্টিভিটি 4 এর উত্তর আমি এখানে করে দিলাম 60 নম্বর পৃষ্ঠার। তো বন্ধুরা, বাকি গল্পটা দেখতে বা মানে জানতে অবশ্যই চোখ রাখো এসো শেখায় চ্যানেলে, এবং এই চ্যানেলকে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো এই চ্যানেলকে সেই সমস্ত ছোট্ট বন্ধুদের কাছে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, বা যারা পড়তে ইংলিশ ভয় পাচ্ছে বা পারছে না, তাদেরকে এটা শেয়ার করে দাও। তারাও যদি শিখতে পারে, তাহলে আমার এই ভিডিও বানানোর আসল যে সার্থকতা সেটা প্রকাশ পাবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। এইভাবে এসো শেখায় চ্যানেলের পাশে থাকো এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখায় চ্যানেলে।